আসসালামু আলাইকুম। আমরা যাব ক্যান্টনমেন্টে, না ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা না এই যে সে ভাড়া দিছে 200 টাকা। আপনি চিন্তা করেন, এত বড় একটা গাড়ি এসি টিসি সাইরা ধরেন, যদি এসি সারা লাগে নাই, 4 জন ব্যক্তি আসে, 158 টাকা ভাড়া আসে যদি 5-6 কিলো চালানোর পরে, আবার তাদের ডিসকাউন্ট দেয় 100 টাকা, তাহলে কেমনে পোষায়? আমাকে 3500 টাকা দেওয়ার পরে রবিন ভাইয়ের কাছে আবার 500 টাকা দিয়ে গেছে, ঠিক আছে? তো এটা আসার পরে আবার রবিন ভাই আমাকে 500 টাকা দিছে। তো ভাইয়া আমারে বলতেছিল উনি তো লেট করে আসছে, তাহলে কি ওনার 3500 দিছি ঠিক আছে কিনা। আচ্ছা, তা আমি বললাম যে ভাই আজকে তো বৃহস্পতিবার, তো হ্যাঁ। ইউজুয়ালি এই বৃহস্পতিবারে আমাদের একটু ট্রিপ বেশি থাকে, আর্নিংটা একটু বেশি হয়। বৃহস্পতিবার তো একটু ট্রিপ বেশি থাকে। হ্যাঁ, তো 3500 টাকা একটু কম হয়ে যায়, পরে আবার 500 টাকা দিছে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো সকাল 11টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত কত টাকা ইনকাম করা সম্ভব, এবং ঢাকা শহরে যারা উবার পাঠাও চালাতে চাচ্ছেন কিংবা যারা এখনো চালাননি এবং চালাবেন আগ্রহী, তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা বানানো। তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ঢাকা শহরে এই 8-9 ঘন্টা বা 10 ঘন্টার ভিতরে কত টাকা ইনকাম করা সম্ভব। তাছাড়া উবার পাঠাও চালালে কতটা ধৈর্য ধরে চালাতে হয় এবং কতটা ধৈর্য রাখতে হয়, পুরো এক্সপিরিয়েন্স কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। যেটা জানতে হলে এবং শিখতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কারণ এই ভিডিওর মাধ্যমে কিন্তু পুরো ডিটেলস শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি সকল অ্যাপগুলো ওপেন করে দিয়েছি, এখন ট্রিপ ধরার আশায় বসে আছি, দেখি উবার অথবা পাঠাও কোনটার ভিতরে কল ঢুকে। এখন ওয়েট করতে থাকি, দেখি কোনটায় কল ঢুকে, কোন দিকে যাওয়া যায়। একটা কল ঢুকে গিয়েছে অলরেডি যাত্রাবাড়িতে। হ্যাঁ, আমি যাইনি, কারণ যাত্রাবাড়ির ভিতরে এত পরিমাণে জ্যাম থাকবে, যে কারণে আমি এই কলটা অ্যাকসেপ্ট করিনি। তো যাত্রাবাড়ি, গুলিস্তান এগুলোর কল এই সকাল সকাল ধরা যাবে না, কারণ অফিস টাইম। একটা ট্রিপ পাইছি, লোকেশনে চলে আসছি, ওই যে দাঁড়াই আছে আমার জন্য সামনে। সে যাবে হচ্ছে মিরপুর 13 নম্বরে যাবে। ওকে, চলেন তাদেরকে উঠাই। জি, আসসালামু আলাইকুম। যাবো? এটা হচ্ছে 13 নম্বর বিআরটি এর মনে হয় অপোজিটে, না? 13 নম্বর ওই যে এসবি হসপিটাল। বাচ্চারা মনে হয় এসির বাতাস না লাগানোই ভালো, কারণ এসি অনেক খারাপ। এটা ভালো। আমরা বড়রাই টিকতে পারি না এসির বাতাস, ছোট মানুষের নাকে গেলে তো যাবে না। ভাড়া আসছে মাত্র 158 টাকা। হাসপাতাল এটাই, হ্যাঁ। মুখ ওদিকে। আচ্ছা, তো কি করবেন? আপনি যেতে পারবেন? মানে আপনার তো যদি বেরোতে হবে মনে হয়। বের হইতে হবে? আমি শুধু শুধু যাব না, আমাকে পেমেন্ট করতে হবে। এই যে 158 টাকা আসছে শুধু, আপনি 100 টাকায় ডিসকাউন্ট পেয়েছেন। 500 টাকা তো নাই ভাই আমার কাছে আপনি বাংতি। 200 রাখেন, সমস্যা নেই। না, 200 রাখলেও আমার কাছে বাংতি হইবে না তো। 300 হবে না? 300 হইবে না, আমি একটু এন্ট্রি। তার ভাড়াটা এখনো নিতে পারি নাই, কিন্তু আরেকটা কল আসছে, সে আছে একদম আমার আশেপাশেই। তো সে যাবে ঢাকা ক্যান্টনমেন্ট। তো আমার এখান থেকে বের হয়ে তারপরে তাকে আনতে যেতে হবে। এই যে সে ভাড়া দিছে 200 টাকা, ঠিক আছে? আপনি চিন্তা করেন, এত বড় একটা গাড়ি এসি টিসি সাইরা ধরেন, যদি এসি সারা লাগে নাই, 4 জন ব্যক্তি আসে, 158 টাকা ভাড়া আসে যদি 5-6 কিলো চালানোর পরে, আবার তাদের ডিসকাউন্ট দেয় 100 টাকা। তো তাহলে কেমনে পোষায়? পোষানো যায় না কিন্তু, বুঝছেন? কি করব, আর কিছু করার নাই। তো যাই, এখন আবার একজনকে আনতে যেতে হবে লোকেশনে, এর জন্য রওনা দিছি। ভাইয়া আমি আসছি যে ঢুকতেছি, লোকেশনের কাছাকাছি চলে আসছি প্রায়। না বানা সিটি, আপনি লোকেশনে আছেন না? হ্যাঁ, আমি লোকেশনে চলে আসছি, এই যে চলে আসছি, 1 মিনিট লাগবে। ওকে ওকে, আসসালামু আলাইকুম। তার সাথে কথা হইলো, সে বাসায় এখন নামতেছে, আমিও লোকেশনে একদম চলে আসছি। এখান থেকে আর 250 মিটার দেখাচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা যাব ক্যান্টনমেন্টে, না ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা না স্যার, ওই যে 14 নম্বর না? না 12। আচ্ছা, 12 নম্বর ক্যান্টনমেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট। আচ্ছা, ওটা মিরপুর আর 14 ক্যান্টনমেন্ট। যেটা ওটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট। ও, 14টা ঢাকা আর হচ্ছে 12টা মিরপুর। আচ্ছা, আমার জানা ছিল না। তাইলে আমরা কোন দিক দিয়ে বের হব? আচ্ছা, আপনি কি এই ভিতর দিয়ে যে 12 যায় ওই রোডটা চিনেন? আমি ভালো মতো চিনি না। ভিতর দিয়ে 12 যায়? একদম ডিরেক্ট 12 বের হওয়া যায়।
ওটা করলে আপনার এই 10-এর জ্যামটা আর কি ধরা লাগবে। আচ্ছা, এইখান থেকে একটা রোড দেখাচ্ছে, এখন আমি যাই সামনে, না দেখি কোন জায়গায়। এটা কোন দিক দিয়ে দেখাচ্ছে, মেইন রোড দিয়ে না ভিতর দিয়ে? এটা মনে হয় ইউটার্ন নিয়ে দেখাচ্ছে। এই রোডটা নেন দিন। ভাইয়া আমি এটা এসিটা ছেড়ে দিই একটু, হ্যাঁ, প্লিজ। দরজাটা উঠাই দেন, দুইটাই একটু উঠাই দেন কষ্ট করে। আমি শুধু দেখলাম ক্যান্টনমেন্ট, কিন্তু ওইটা যে মিরপুর সেটা জানি না, আমি মনে করছি 14 নাম্বার। তো সমস্যা নেই, আমরা তো 10 নাম্বারের এপারেই আছি, যে আমরা ভাসবে না আর কি। 10 নাম্বারটাই না, বড় 10 সিগন্যাল। নম্বর যে বাড়ি থাকেন ওই ইয়ার জ্যাম তো করতেই হয়। আপনি যদি ধরেন মেইন রোড দিয়ে যেতে চান তাহলে ওই যে মেইন রোড দিয়ে যাব না, এখান দিয়ে দেখাচ্ছে আমি ভিতর দিয়ে, আর আমরা ভিতর দিয়ে গেলে সুবিধা হবে। ওয়ালাইকুম আসসালাম। এই ট্রিপে আসছে 222 টাকা। হ্যাঁ, এই ট্রিপে আসছে 221 টাকা 40 পয়সা। তো আমি 222 টাকা রাখছি, তার একটা হ্যাঁ দিয়ে দিই। 25 টাকা দিছে যেহেতু, তার সার্ভিসটা আমার ভালো লাগছে দেখে তাকে আমি একটা হ্যাঁ দিয়ে দিছি। এখন একটা ব্যাপার হয়েছে যে ধরেন আমার এখান থেকে আমার যাইতে হবে উত্তরাতে। এর কারণ হচ্ছে আমি একটা ট্রিপ পাইছি, আপনারা হয়তো বা সবাই চিনে থাকবেন যে রবিন কিউএক্স নামে একটা ইউটিউবার আছে, যে কিনা আমার সাথে অনেক সময় দেখছেন আপনারা ভিডিওতে। তো সে আমাকে একটা ট্রিপ দিছে, মানে বিদেশ থেকে আসছে, তাকে এখন নিয়ে ঘুরাইতে হয় এবং তার আরেকটা গাড়ি লাগবে। এর জন্য রবিন ভাই আমাকে বলছে, ভাই আপনি যদি ফ্রি থাকেন তাহলে চলে আসেন, তার আরেকটা গাড়ি লাগবে। তো আমি বলছি আমি তো ফ্রি আছি, নামাই দিয়ে আমি চলে আসতে পারবো। তাই আমি আশেপাশেই আসি বলছে যে তাহলে দিয়াবাড়ি চলে আসেন, তারে নিয়ে একটু ঘুরেন ফিরেন, ইনশাল্লাহ ভালো একটা অ্যামাউন্ট দিতে পারে। তবে কয় টাকা দেবে সেটা এখনো বলেনি। তো চলেন, যেহেতু বলেনি কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ ভালো একটা অ্যামাউন্ট দিতে পারে। আর এটাও আপনাদের সাথে শেয়ার করব, আর এটাও পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে স্যারকে নিয়ে আসলাম, এই স্যারে ঢুকতেছে ওয়াটার ল্যাংটে, আর এখানে গাড়িটা রাখছি। দেন আমাকে বলছে আমিন ভাই কিছু খাবেন? আমি বলছি কি যে আমি এখন কিছু খাবো না। তাইলে সে বললো যে ভাইয়া তাইলে আমরা যখন লাঞ্চ করব তখন আপনি আমাদের সাথে লাঞ্চ করেন। ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে বিদেশ ফেরত, মানে বিদেশে 35 বছর ছিল, এখন আসছে পুরো ফ্যামিলি নিয়ে। তো সে এখন আর কি বাংলাদেশটা তার ছেলে মেয়েকে ঘুরে ফিরে দেখাইতেছে, যেটা রবিন ভাইয়ের মাধ্যমে আমি এই ট্রিপটা পাইছি। আমার ভিডিও দেখে সে বললো আপনার ভিডিও দেখি, এবং বিশেষ করে রবিন ভাইয়ের ভিডিও দেখে তার ওইখান থেকে নাম্বার নিয়ে দেন তারপরে সে এই গাড়ি ভাড়া করছে। আর একটা কথা বলে নেই, রবিন ভাইয়ের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। হ্যাঁ, কি বলবো সেই দুঃখের কথা, এখন বাজে রাত্র 6:33, মানে সন্ধ্যা 6:33 বাজে, আর এখন পর্যন্ত আমি কিছু খাই নাই। আর এদিকে কিন্তু রবিন ভাই আইসা বইসা আছে আমার পাশে। তো আমার আসলে দুপুরে খাওয়া হয় নাই। তো আমরা যেখানে গেছিলাম সেখান থেকে মানে পার্ক থেকে এখন চলে আসছি এই তাদের হোটেলে, গ্র্যান্ড ভিস্তানা, উত্তরা সেক্টর 1, জসিমউদ্দিন 6 নাম্বার রোড আর কি। হ্যাঁ, তো আমরা এখন এখান থেকে অন্য একটা জায়গায় যাইবে তারা বলছে, এখন কোন সময় নামে কোন দিকে যায় জানি না, তো দেখা যাক। আর আমরা আপাতত কিছু টুকটাক খেয়ে তারপরে পেটটারে শান্তি দিতে চাই। তবে কিন্তু এই রবিন ভাই খাইয়ে আসছে তাদের সাথে যমুনা ফিউচার পার্কে বসে, ঠিক আছে, 1200 টাকার জিনিস, 1200 টাকার একটা প্লেট। হ্যাঁ, এটা খাইয়ে আসছে, যদিও সে 50% খাইছে, মানে 1200 টাকা প্লেট ছিল। সে বলছে ভাই এত খাইতে পারবো না, 600 টাকা। আমার সাথে কথা হয়েছে, সেটা আপনাদের শেয়ার করলাম, ঠিক আছে। এখন আমরা একটু কিছু খাবো হালকা পাতলা, আমার অনেক খিদা লাগছে। তো ব্যাপার হয়েছে ফ্রেন্ডস, খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা বাদ, খাবার দাবার কিন্তু খাই নাই। আর এখন বাজে কত, প্রায় 10টা বাজে। এখন আসছি হলো এই আবার হোটেল নামাই দিয়েছি, তাদের খাওয়া দাওয়া করতে নিয়ে গেছিলাম এক হোটেলে, সেখান থেকে আবার হোটেলে নিয়ে আসছি যেখানে তারা থাকবে, রাত্র যাপন করবে। তো এখন হলো টাকা পয়সার লেনদেন আমার সাথে হয়েছে কিন্তু। হ্যাঁ, অলরেডি রবিন ভাইও কিন্তু আমার এখানে আছে। তো রবিন ভাইয়ের সাথেও টাকা পয়সার লেনদেন হয়েছে, আমার সাথেও টাকা পয়সার লেনদেন হয়েছে। তো সেটা আপনাদেরকে একটু বলি, কারণ লাস্ট পর্যায়ে এই বিষয়টা না শেয়ার করলে আসলে ভালো লাগবে না, কারোই ভালো লাগবে না। তো ব্যাপার হয়েছে, টাকা পয়সা আমাকে দিছে 3500 টাকা। হ্যাঁ, আমি তো দেখছেন যে কয়টা থেকে আসছি এখানে, প্রায় মনে হয় যে দুইটার পরে আসছি, 2টার সময় আসছি ধরেন। হ্যাঁ, তো 1:30-2টার সময় আসার পরে, আর এখন আমি 10টার সময় যাচ্ছি, আমাকে দিচ্ছে 3500 টাকা। তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে আমাকে 3500 টাকা দেওয়ার পরে রবিন ভাইয়ের কাছে আবার 500 টাকা দিয়ে গেছে, ঠিক আছে। তো এটা আসার পরে আবার রবিন ভাই আমাকে 500 টাকা দিছে, তো মোটামুটি 4000 টাকা কিন্তু দিছে, আলহামদুলিল্লাহ। আর এদিকে রবিন ভাইকে দিছে
আর 4400 টাকা না, 4400 টাকা দিছে। ভাই আমি কিন্তু তো সে- অনেক সকালে আসছি। হ্যাঁ না সেটাই তো, আমি তো মানতেছি যে রবিন ভাই একদম সকাল থেকে এখানে ডিউটি করতেছে, তো একদিনে সারাদিন ডিউটি করলে এমনিতেই 5000 টাকা দেয়, ওই ক্ষেত্রে 4400 টাকা দিছে আলহামদুলিল্লাহ, মুখে বাজে শুধু। তো 4400 টাকা দিছে আলহামদুলিল্লাহ। সেটা কি হইছে আমি বলি বলেন। আপনার বিষয়টা। হ্যাঁ তো আপনি তো পরে আসছেন, হ্যাঁ। মানে লেট করে আসছেন। হ্যাঁ তো ভাইয়া আমারে বলতেছিল উনি তো লেট করে আসছে, তাহলে কি ওনার 3500 দিছি ঠিক আছে কিনা। আচ্ছা তা আমি বললাম যে ভাই আজকে তো বৃহস্পতিবার, তো হ্যাঁ। ইউজুয়ালি এই বৃহস্পতিবারে আমাদের একটু ট্রিপ বেশি থাকে, আর্নিংটা একটু Right, বেশি হয়। বৃহস্পতিবার তো একটু টিপ বেশি থাকে। হ্যাঁ, তো 3500 টাকা একটু কম হয়ে যায়, পরে আবার 500 টাকা দিছে। কারণ আমি আমার জন্য আর চাইতে পারলাম না, আমাকে আচ্ছা। যেটা দিছেই। তারপর আমার জিজ্ঞেস করছিল ঠিক আছে, আমি বলছি হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি কালকেও তাদের ডিউটি করব, কালকেও তাদের লাগবে, দ্যাটস ওয়াই আর কিছু বলি নাই। কালকে লাগলে একটু বুঝে টুনে বলবেন যে ভাই একটু বাড়াইতে রইয়া যায় 5000 ভাই, 6000। ওনারা অ্যাকচুয়ালি খুবই ভালো মানুষ, বুঝছেন, মানে এরকম মানুষ পাওয়া আসলে খুবই বিরল। আমি তো অনেক এরকম ফরেনার নিয়ে ডিউটি করছি। ভাল লাগছে আমার, তবে আমাকে যেটা মানে 4000 দিছে, খারাপ দেয় না, ভালোই দিছে। দুপুরের কথাটা না বললেই না, যমুনা ফিউচার পার্কে ওনারা একদম সাথে বসায় আমাকে খাওয়াইছে। তো আমাকে একটু আনইজি লাগতেছিল, আমি এখানে আবার আমারে গ্যারেজের থেকে খাওয়ায় নাই, যাইতে বুঝছেন? চাই এখানে আবার নাই। আমারে খাওয়ায় নাই। হ্যাঁ এইটা হলো মেইন প্রবলেম, কারণ এখন ওইখানে- খিদা লাগছে, অনেক বেশি খিদা লাগছে। ওইখানে 600-700 টাকা বিল হয়েছে দুপুরে, যে যমুনা ফিউচার পার্কে খাইছি। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। হ্যাঁ তো আমি আবার কালকে ওনাদের ডিউটি করব, দেখা যাক ইনশাআল্লাহ। কালকে লাগলে আবার তো এইটাই, রবিন ভাইকে 5400 টাকা দিছে, খাবার দাবার খাওয়াইছে, তবে আমাকে 4000 টাকা দিছে আলহামদুলিল্লাহ। আমি তো আবার 1:30-2টার দিকে আসছি, পোষায় গেছে। তো এটাই আপনাদের কাছে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর যারা নতুন দেখতেছেন ভিডিওটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন আপনারা। তো এটাই, তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন। ওই জন্য ভালো থাকবেন, আর ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।